এখনো জ্ঞান ফেরেনি ডক্টর? না, আমরা চেষ্টা করছি, কিন্তু হেভিলি ইনজিওর্ড। বড় বৌমা, ওদের নিম পাতা খাইয়ে আগুন ছুঁয়ে ভেতরে নিয়ে চল। মেজদা ভাই, সমস্ত কাজ ঠিকঠাক মতো মিটে গেছে তো? হ্যাঁ, নীলের সব চিহ্ন শেষ হয়ে গেছে। নিজে হাতে ছোট ভাইয়ের মুখাগ্নি করে এলাম। দাদা, বৌদি কোথায়? ওপরে। চলো তোমরা স্নান করে শুদ্ধ হয়ে নাও, ভেতরে এসো। এসো। কই 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 আমার গোলশান? আমার গোলশান কোথায়? গোলশানকে আনেনি? আমার গোলশান কই? কি গো ঘটবো গোলশান? শান্তি, আমি যে তোমায় বললাম তুমি ঘরে থাকো, তুমি নেবো না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ঘটবো। ও মিডিল শোন, নিয়ে এলে না তোমার ভাইকে? নিয়ে এলে না? তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আমি 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 একটিবার চোখের দেখা দেখতে চেয়েছিলাম গো গোলশানটাকে। গোলশানকে না দেখে আমি যে থাকতে পারবো না গো ঘটবো। গোলশান একদম আমার কাছে আসবে না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তোমরা কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? আমি যে ঘুমোতেও পাচ্ছি না। দু চোখের পাতা এক করলেই তো গোলশান এসে দাঁড়াচ্ছে। মেনে নিতে হবে শান্তি। তোমার গোলশান আর কোনোদিন কোনোভাবে আমাদের কাছে ফিরে আসবে না। শুধু নীলের স্মৃতি আমাদের কাছে একমাত্র সম্পদ। হ্যাঁ বৌদি, নীলের সন্তান হচ্ছে সেই উজ্জ্বল স্মৃতি। একটু তাড়াতাড়ি করবেন, হ্যাঁ? দেখবেন কেউ যেন জানতে না পারে। না না, জানাজানি একদম হবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমার কি উপকার করলেন। আমি বাইরে আছি, হ্যাঁ? আপনি বলে নিন। হ্যাঁ, আমাকে জল পুলিশকে ফোনটা করতে হবে, কিন্তু ফোন নাম্বারটা পাবো কোথা থেকে? হ্যাঁ, ইন্টারনেট থেকে তো পেয়ে যাবো। এই তো পেয়ে গেছি। হ্যালো, জল পুলিশ শাখা। হ্যালো, আমি আমি শিমুল বসু সেন বলছি। কালকে রাতে মাতলা নদী থেকে আপনারা যে বডিটা পেয়েছিলেন, আমি সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আপনাদের কাছ থেকে আমার একটা ইনফরমেশন জানার ছিল। আপনারা কালকে কি ওই ওই ব্রিজের আশেপাশে অন্য কোনো আহত মানুষকে পেয়েছেন? ওই ব্রিজ নদীর সমস্ত জায়গায় আমরা চিরুনি তল্লাশি চালিয়েছি ম্যাডাম। ওইখানে একটি মাত্র বডি পাওয়া গেছে, যেটা নীল সেনের, মানে আপনার স্বামীর বডি। হ্যালো হ্যালো, কেটে দিল। যে যাই বলুক না কেন, আমি জানি নীল বেঁচে আছে, নীলের কিচ্ছু হয়নি। কিন্তু কিন্তু ওরা যে বললো অন্য কোনো আহত মানুষকে পায়নি, তাহলে আমার নীল কোথায় গেল? কোথায় গেল আমার নীল? তুমি কোথায় আছো বলো তো? তুমি মজা করছো না তো আমার সঙ্গে? ইচ্ছে করে আমাকে টেনশনে রাখা, আমাকে কষ্ট দেওয়া ইচ্ছে করে করছো না তো? তুমি মজা প্লিজ চলে এসো না, আমি আর পারছি না একা একা থাকতে। আমার কথা কেউ বিশ্বাস করছে না। কি বলছিস কি তুই? আমি কি কথা বলবো? হ্যাঁ মা, তুমি গিয়ে সেন বাড়িতে গিয়ে কথা বলো। তুমি
তুমি গণপতিকে ওকে বলো যে আমাকে তাড়াতাড়ি ডিসচার্জ করতে। আমি যদি এখানে আটকে থাকি তাহলে তাহলে আমি নীলকে কি করে খুঁজবো বলো তো? তুই বলছিস নীলকুমার বেঁচে আছে, আমি না হয় মেনে নিচ্ছি, কিন্তু ও বাড়ির লোকরা কি বিশ্বাস করবে? ওরা নীলকুমারের দাহ কার্য সেরে এসেছে, ওদের কাছে তো নীলকুমার মারা গেছে শিমু। আমাকে তো সেটাই প্রমাণ করতে হবে যে নীল বেঁচে আছে মা। ওইবারে প্রত্যেকটা মানুষ এভাবে কষ্ট পাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। আমি যেখানে জানি যে নীলের কিছু হয়নি, নীল বেঁচে আছে। মা আমাকে আমাকে ওই বাড়ির ছেলেকে ওই বাড়িতে ফিরিয়ে দিতেই হবে। কিন্তু গণপতি দা শান্তি বৌদি কি বিশ্বাস করবে? শান্তি বৌদি যদি তোকে মেনে না নেয় তাহলে কি হবে মা? না না মা, এরকম কিছু হবে না। দেখো, এরকম কিছু হবে না। নীল ফিরে আসুক, নীল ফিরে এলে সবটা ঠিক হয়ে যাবে, সবটা সব আগের মতো হয়ে যাবে। আচ্ছা মা, সব তো ভালো হচ্ছিল বল, সব ঠিক হচ্ছিল, তাহলে কোথা থেকে একটা ঝড় এসে সবকিছু শেষ করে দিল, সবকিছু লন্ডভন্ড করে দিল কেন বলো তো? না মা, আমি নীলকে খুঁজে না বের করা অব্দি থামবো না মা, কিছুতেই থামবো না। আমি কি তাহলে দাদার সঙ্গে একবার কথা বলবো? তুমি একটা কাজ করো, ফোনটা আমাকে দাও, আমি কাকুর সাথে কথা বলছি। দাও। হ্যাঁ কল্যাণী বল। কাকু, আমি শিমুল বলছি। কেমন আছিস মা? দাদু ভাই, আমার দাদু ভাই কেমন আছে? তোদের যে বাড়িতে নিয়ে আসবো এমন সব কাণ্ড ঘটে গেল, তোদের একটা খবর নেবারই অবকাশ পেলাম না। বুঝতে পারছি কাকু, আমার শরীর ঠিক আছে আর আমাদের বেবিও ঠিক আছে। বলছি শোনো না, তুমি এখানে একটু এসো না, তোমার সাথে জরুরি কথা আছে। আসবো মা, আসবো, নিশ্চয়ই আসবো। আসলে কি হয়েছে বলতো, আমি না বাড়ি থেকে বেরোতে পারছি না। শান্তি এমন এমন একটা অবস্থায় রয়েছে যে আমাকে ছাড়তে চাইছে না কিছুতেই। না ও নীল নেই এটা মেনে নিতে পারছে না, বুঝতে পেরেছিস? খালি ভাবছে যে এই বুঝি নীল ফিরে আসবে। নীল কি আর কখনো ফিরে আসে? ডাক্তারও বলছে যে যে কোনো রকম উত্তেজনা ওর পক্ষে বিপজ্জনক হতে পারে। হার্টের কন্ডিশনটা একবারে ভালো নেই। কাকু বলছি যে তুমি একবার এখানে এসো না মাকে নিয়ে। মা নীলের সন্তানকে দেখলে হয়তো একটু একটু বেটার ফিল করতে পারে। এটা তুই ঠিক বলেছিস। হয়তো দাদু ভাইকে দেখলে একটু যন্ত্রণাটা ভুলতে পারে। দাদু ভাইকে আঁকড়ে হয়তো একটু সুস্থ হলেও হতে পারে। আমি ওকে নিয়ে যাব। হ্যাঁ কাকু, তুমি 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 মাকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো, তোমার সাথে অনেক কথা আছে, তাড়াতাড়ি চলে এসো কেমন? আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। কি বললো গণপতি দা? কাকু আসছে, মায়ের সাথেই আসছে। মায়ের শরীর খুব খারাপ। ওরা ছেলে হারানোর শোক পেয়েছে। নীল কুমার ছিল শান্তি বৌদির বুকের পাঁজর। ওরা কি তোর কথা বিশ্বাস করবে? এই কথাটা বলে তুই নিজেকে সান্ত্বনা দিচ্ছিস না তো? না মা, একদমই তা নয়। দেখো, আমার বিশ্বাসের জায়গাটা খুব মজবুত, আর ওরা যাকে দাহ করেছে আমি 100% শিওর ও নীল নয় মা। আমি এখন শুধু একটাই কথা ভাবছি যে নীল কোথায় কি অবস্থায় আছে। হতে পারে ও সুস্থ কিংবা আহত অবস্থায় রয়েছে, বা হতে পারে আমাকে হয়তো কন্ট্যাক্ট করতে চাইছে কিন্তু করতে পারছে না কোনো কারণে। মা, এই সব প্রশ্নের উত্তর আমাকে খুঁজে পেতেই হবে। তো উত্তরে ঝুলিটা যদি শেষ বেলায় শূন্য হয়